বগুই দাখিল মাদ্রাসা কর্তৃক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার এবং সবক অনুষ্ঠান এই পর্যায়ে যে আয়োজন করা হয়েছে, সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বের প্রথম যে শিক্ষক, তিনি যে গাইডলাইনের আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমি অত্যন্ত মনোমুগ্ধ হয়েছি। শিক্ষা পদ্ধতি নিয়ে যে কথাটা বলছেন, একটি জাতিকে সম্মানিত করতে হলে ওই জাতিকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। পাঠ্যক্রমের ব্যাপারে তিনি যে আলোচনা করেছেন, সেই পাঠ্যক্রমের কতটুকু অগ্রগতি এবং কতটুকু উন্নয়ন হয় তা পর্যালোচনা করতে হয় বছরে অন্তত 3 থেকে 4 বার। পাঠ পরিক্রমার উপরে যদি আলোচনা এবং পর্যালোচনা করা হয়, কোন ছাত্রটি কোন সাবজেক্টে কোন বিষয়ে কখন স্কুলে আসে না, এই ব্যাপারে যদি আমরা যিনারা এই মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য আছেন, আমরা ওনাদেরকে সবিনয় অনুরোধ করব, গতদিন কিভাবে গেছে আর জানা নয়, আমরা সামনে কিভাবে মাদ্রাসাকে ধীরে ধীরে গড়ে নিতে পারি সে চেষ্টা করতে হবে। 5টি পাস গত যেটা হয়ে গেছে সেটাকে আমরা আলোচনা করতে চাই না। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার সময়কাল প্রায় 20 বছরের অতিক্রম চলছে। 2005 সালে এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাঝে যারা এই মাদ্রাসার জন্য ত্যাগ করেছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাদের মধ্যে অনেকে নাই। আল্লাহ আমাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে, এই দিনের সাথে যেন আমরা সম্পৃক্ত থাকতে পারি। তৃতীয় কথা হলো, আমাদের মাঝে যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্র থেকে শিক্ষা দিবেন এবং লেখাপড়া হয়েছে কিনা সেটাও জানতে চেষ্টা করবেন। যদি তা না হয় তাহলে ছাত্রদের শিক্ষার মান কখনো উন্নয়ন হবে না। আমাদের এই এলাকাতে অনেকগুলি প্রতিষ্ঠান হয়েছে, নুরানি মাদ্রাসা অনেকগুলি হয়েছে, ছাত্রছাত্রীরা অধিকাংশ ছাত্রছাত্রী নুরানি মাদ্রাসার অভিমুখ হয়ে যাচ্ছে। আপনাদের এখানে যদি, আমাদের এখানে যদি সে ব্যবস্থা নিতে পারি, ইনশাআল্লাহ ছাত্ররা ওইদিকে না দিয়ে এদিকে আসার জন্য চেষ্টা করবে। প্রথম কথা হলো, আমাদেরকে শিক্ষার মানে শিক্ষিত করতে হলে আমাদেরকে প্রথম কোরআন সম্বন্ধে বুঝতে হবে। আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন আমাদের মাতৃভাষা নয়, কোরআন আমাদের সৌদি আরবের মাতৃভাষা, আমরা বাংলাদেশের, আমাদের মাতৃভাষা বাংলা। এই কোরআনকে বোঝার জন্য আমরা যে সূরাগুলি তেলাওয়াত করি, অন্তত 5-10টি সূরার শান নজর আমরা ছেলেদেরকে যদি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি শিখিয়ে দিতে পারি, তাহলে কোরআন এবং পৃথিবীতে কেন আসছে, কোরআন কেন দুনিয়াতে আসছে, কোরআন কি নিয়ে আসছে, ছাত্ররা যদি জানতে পারে তাহলে অবশ্যই ছাত্ররা কোরআনমুখী হবে। আর আমরা যেভাবে কোরআন পড়ি, শুধু সুমা দিই আর তাকের মাঝে স্টক করে রাখি, সেইভাবে কোরআন পড়ি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়ি, শুধু সওয়াব পাবো, কোরআন কেন আসছে তাও কোনোদিন জানতে পারবো না। আমার অনুরোধ সম্মানিত পরিচালকবৃন্দের প্রতি, আমাদের মাদ্রাসাতে অন্তত সাপ্তাহিক নহক মাসে একটি কোরআন প্রতিযোগিতা, অর্থসহ কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা করলে ছাত্রছাত্রীদের মধ্যে কোরআন শিক্ষার, কোরআন কী জন্য আসছে, কোরআন কেন আসলো, কোরআন শিখলে আমাদের কি হবে সেটা আমরা জানতে পারবো। আমরা ছাত্রছাত্রীদেরকে জ্ঞানে উৎসাহিত করব, শুধু লেখাপড়া শিখেই। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের গ্রামে প্রায় 30টি মসজিদ আছে, কিন্তু আমাদের এই মাদ্রাসা থেকে একজন ছাত্র যোগ্য হয়ে মাদ্রাসা মানে একজন আলেম হয়ে যে আমাদের ইমামতি করার মতো একজন ছাত্রকে পাওয়া যায় না। আমরা বিভিন্ন গ্রাম থেকে ছাত্র শিক্ষক আনি, আমাদের গ্রামের মসজিদগুলি মুয়াজ্জিন নিয়োগ করতে হয়। তার কারণ হলো আমরা কোরআন যে পড়ছি, কোরআনের সারমর্ম আমরা বুঝি না। এই কোরআন সারমর্ম বোঝার জন্য শিক্ষক মহোদয়কে এবং যিনি সুপারিনটেন্ডেন্ট ওনাকে আমি সবিনয় অনুরোধ করব,
ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষার সাথে সাথে কোরআনের ভাবার্থ জানতে হবে, তাহলে আমাদের কোরআনের জীবন গঠিত হবে। আর এই কোরআনের জীবন যখন গঠিত হবে তখন সমাজের সকল অপশক্তি পরাস্তিত হবে। আমরা কোরআন জানি না, কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না, যে কারণে আমাদের সমাজ ব্যবস্থা আজকে এইভাবে অবক্ষ হতে চলছে। এই অবক্ষ হতে হতে এক সময় দেখা যাবে আর সমাজে কোনো নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক থাকবে না। তাই আসুন আমরা এই সময় থেকে শুরু করে আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের প্রতিকাতা ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করি, আর এই প্রতিষ্ঠানকে সুন্দর সুচারুরূপে গঠন করার জন্য চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।